জবা খুব সুন্দর দেখতে একটি উজ্জ্বল রক্তবর্ণ ফুল। এটিকেই মূলত আমরা জবা বলে থাকি, যদিও জবা এখন বিভিন্ন কালারের হয়। তবে এই যে লাল বর্ণের জবা, এটি একমাত্র মা কালীর পায়ে নিবেদন করা হয়। কথিত আছে মা কালীর পুজো বা আরাধনা এই জবা ছাড়া নাকি হয় না। তবে এর পিছনে রয়েছে বিভিন্ন কারণ। জবার উজ্জ্বল লাল রং দেবীর হিংস্র রক্তবর্ণ রূপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা দেবীর উগ্র এবং করুণাময় শক্তির প্রতীক। রক্তজবা ফুল মায়ের প্রতি ভক্তি, নিষ্ঠা ও আত্মত্যাগের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় এবং এটি দেবীর কাছে নিজেকে নিবেদন করার একটি মাধ্যম হিসেবে বিবেচিত হয়। এছাড়া জবা ফুলকে সাধক ও ভক্তদের জন্য মুক্তির প্রতীক হিসেবেও দেখা হয়, কারণ জবার মতো বৃন্তচ্যুত হয়ে মায়ের পায়ে পড়ে থাকার মাধ্যমে ভক্তি প্রকাশ করা হয়। জবা ফুলের মাহাত্ম্য ও কালীর সাথে এর কী সম্পর্ক রয়েছে সেটা এবার জেনে নেওয়া যাক। দেবী কালীর গায়ের রং কালো হলেও তার উগ্র রূপ এবং রক্তবর্ণ মূর্তির সঙ্গে জবা ফুলের উজ্জ্বল লাল রং সামঞ্জস্যপূর্ণ। কালী পূজায় জবা ফুল বলি ও আত্মবলি প্রথাকে বোঝায়। জবা ফুলের মাধ্যমে ভক্তরা নিজেদের উৎসর্গ করে মায়ের প্রতি ভক্তি প্রকাশ করে থাকেন। এছাড়া সাধক ও ভক্তরা মনে করে জবা ফুলের মতো বৃন্তচ্যুত হয়ে মায়ের পায়ে পড়ে থাকলে মুক্তি লাভ করা সম্ভব। কালী পুজোর এই রীতি হাজার হাজার বছরের প্রাচীন ঐতিহ্য ও কিংবদন্তি থেকে এসেছে, যেখানে জবা ফুল একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। যদিও বিভিন্ন পূজা ও ধর্মীয় অনুষ্ঠানে নানা ফুল ব্যবহার করা হয়, কিন্তু কালী পুজোয় জবা ফুলের গুরুত্ব বিশেষভাবে দেখা যায়। এই সকল কারণেই মা কালীর পুজোয় জবা ফুল একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হয়। মা কালীর পুজোয় কেন জবা দিতেই হয়, এই নিয়ে অনেকের মনে রয়েছে অনেক প্রশ্ন। অর্থাৎ কালী মায়ের পুজোয় কেন জবা ফুলটাই লাগে, এ নিয়ে একটি ব্যাখ্যা নিছকই শোনা যায়। এখন সেটি শুনে নিই। ফুলের মধ্যে জবা হলো সবচাইতে দুর্বল। পদ্ম গোলাপ যেমন দেখতে সুন্দর, তেমন তার গন্ধ রয়েছে। গাঁদাও খানিকটাই। গাঁদা আবার দীর্ঘদিন ধরে তরতাজা থাকে, কিন্তু জবা বড়ই সাদামাটা। এর না আছে গন্ধ আর না আছে স্থায়িত্ব, রংটাও বড় কাটকিটে। তাই একদিন জবা মা কালীর পায়ের কাছে কেঁদে বলল, মা, আমায় কেউ সম্মান দেয় না, কোনো পূজাতেও আমি লাগি না, তুমি এর বিচার করো। প্রত্যুত্তরে মা বললেন, যাদের কেউ নেই তাদের মা আছে। আজ থেকে আমার পুজোয় তুমি হবে অপরিহার্য। আর রং কটকটে কে বলেছে? তোমার বর্ণ টকটকে লাল। আমি জগৎ তারিণী, ক্রমাগত সৃজন এবং সংগ্রামে আমি রক্তলিপ্ত। লাল সৃজন ও শৌর্যের প্রতীক। তুমি তো আমারই প্রতিনিধিত্ব করো। সেদিনের মতো শিশু মন সেই তত্ত্ব দ্বারা শান্ত হয়েছিল। পরবর্তীকালে বিভিন্ন তথ্য এই কথাকে বারবার প্রতিষ্ঠা দিয়েছে। লাল রঙের তত্ত্ব বিশ্লেষণ করলে যে ভাষ্যগুলি পাওয়া যায় তা হলো, মা কালীর জিহার রং লাল। জিহা কথার অর্থ হলো পরম বাক। কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, জিহা স্পর্শ করলেই ধ্বনি তৈরি হয়, উচ্চারণ হয়। সেই লাল জিহার প্রতীক জবা আদি বাক্যে নির্দিষ্ট করে। লাল রং ঋতুচক্রের প্রতীক এবং ঋতুচক্র সৃজনের। তাই লাল রং দ্বারা অনন্ত সৃজনকে নির্দিষ্ট করা হয়। এই কারণেই রক্তজবা কালী পুজোয় অপরিহার্য। লাল রং শৌর্যের প্রতীক। অসুর দলনী রক্তবীজ বিনাশিনী মায়ের শৌর্যের কথা সর্বজনবিদিত। অতএব তার গলায় যে রক্তজবার অঙ্গভূষণ হবে, এটাই তো স্বাভাবিক। লাল রং ভালোবাসা, স্নেহের প্রতীক। মা অর্থই হলো জগৎব্যাপী ভালোবাসা। তার ভালোবাসা এবং স্নেহ আছে বলেই মৌমাছি পরাগরেণু বহন করে ফুলে এসে বসে। ফুল থেকে ফল হয়, সম্পর্ক তৈরি হয়। এভাবেই অনন্ত সৃজনের দ্বারা পৃথিবী গড়িয়ে চলে। এই তত্ত্বের নিরিখেই জবা শ্রেষ্ঠ। আবার লাল রং হলো বিপদের প্রতীক। অর্থাৎ নারীকে অসম্মান করলে তার ফল ভয়াবহ হতে পারে। এর বহু নিদর্শন আমাদের প্রাচীন মহাকাব্য হতে বর্তমান সময়ে ছড়িয়ে রয়েছে। সেই লালের বিপদ বার্তা ও সাবধান চেতনা জবা দ্বারা সূচিত করা হয়। এই কারণেই তো সাধক বলে গিয়েছেন, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন।
অর্থাৎ জবার ন্যায় বৃন্তচ্যুত সমর্পণ হয়ে মায়ের কাছে পড়ে রইলেই মুক্তি মিলবে। তো বন্ধুরা, এই সকল কারণেই জবা ফুল কিন্তু সবসময় মায়ের পুজোতে লেগে থাকে। এবার বলি জবা ফুলের বা জবার পাতার গুরুত্বপূর্ণ ভূমিকাগুলির কথা। জবা পাতার অনেক উপকারিতা রয়েছে। এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং টাইপ 2 ডায়াবেটিসের জন্য উপকারী হতে পারে। এছাড়াও জবা পাতা চুল পড়া রোধ করে, চুলের গোড়া মজবুত করে, স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়ায় এবং প্রাকৃতিক উপায়ে চুলের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। আয়ুর্বেদ এবং ন্যাচারোপ্যাথিতে জবা গাছের বিভিন্ন অংশকে ঔষধি গুণসম্পন্ন বলে মনে করা হয়। জবা পাতা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, তাই রক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি হৃদরোগের ঝুঁকিও কমাতে সাহায্য করে। এছাড়া এতে থাকা পুষ্টি উপাদান চুলের অকালপক্কতা রোধ করতে সাহায্য করে। জবা গাছের প্রতিটি অংশই ঔষধি গুণ সম্পন্ন, যেমন ফুল, শিকড়, পাতা ও ছাল সবগুলি ঔষধিতে ভরপুর। তবে যাদের অ্যালার্জির মতো সমস্যা রয়েছে তাদের জবা পাতার রস না সেবন করাই ভালো। আবার অতিরিক্ত পরিমাণে সেবন করলে তাতে আবার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাই অল্প পরিমাণে খাওয়া উচিত। জবা পাতার সঙ্গে সঙ্গে জবা ফুলেরও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জবা ফুলের রস আয়রনের অভাব দূর করে, ত্বকের বার্ধক্য কমায়, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল কমায় এবং অনিয়মিত ঋতুচক্র ঠিক করতে সাহায্য করে। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণেও উপকারী। জবা ফুলের রস আমাদের শরীরের আয়রনের অভাব পূরণ করে এবং স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে। এছাড়া এটি ত্বকের বার্ধক্য দূর করতে এবং ত্বককে চকচকে রাখতে সাহায্য করে। জবা ফুলের রস ওজন কমাতে সাহায্য করে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে জবা ফুল বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়াও মেয়েদের অনিয়মিত ঋতুচক্রের সমস্যা দূর করতে জবা ফুল খুব উপকারী, কারণ এটি শরীরে ইস্ট্রোজেনের মাত্রা স্বাভাবিক রাখে। কিডনির সমস্যার নিয়ন্ত্রণেও জবা ফুল খুবই উপকারী। ব্যবহার কিভাবে করবেন? জবা ফুলের কুঁড়ি পিষে যে রস বের হবে তা নিয়মিত পান করতে পারেন। জবা ফুল দিয়ে তৈরি চা খেলেও একই ধরনের উপকারিতা পাওয়া যায়। জবা ফুলের তৈরি চা খেলে মাথার চুল, ত্বক এবং স্বাস্থ্য ভালো থাকে, তাই জবা ফুলের তৈরি চা অবশ্যই খাওয়া উচিত। জবার বিজ্ঞানসম্মত নাম হিবিস্কাস রোজা সিনেন্থিস। লাতিন শব্দ রোজা সিনেন্থিসের অর্থ চীন দেশের গোলাপ। যদিও জবার সঙ্গে গোলাপের কোনো সম্পর্ক নেই, তবুও এর এরকম নামকরণ। আসলে 5 পাপড়ির জবাগুলো বাদ দিয়ে যেগুলো পঞ্চমুখী জবা অর্থাৎ থোকা থোকা হয়, সেই জবাগুলো দেখতে অনেকটা গোলাপেরই মতো, তাই হয়তো ওরকম নাম দেওয়া হয়েছে। যাই হোক, আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারলে 2-1টা গাছ অবশ্যই লাগাবেন। দেখুন আমার এখানে ছাদ বাগানে এখন হচ্ছে শুধুই ড্রাগন। আর দেখেছেন কতগুলো লঙ্কা আমি হারভেস্ট করেছি, তারপরেও দেখুন এখন রয়ে গিয়েছে। তো আর কিছু বললাম না, এখানে ভিডিওটি শেষ করছি। আপনারা 2-1টা গাছ লাগান। আজ আসি, টাটা।